আপনি টিকটকে ভিডিও ভাইরাল করতে চান, টিকটক থেকে ইনকাম করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকে আপনাদেরকে এমন 5টি টিপস শেয়ার করতে যাচ্ছি যা না দেখলে আপনি টিকটকে ভিডিও আপলোড করে কোনো কাজেই আসবেন না। সো শুরু করা যাক। আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর যখন আপনি ভিডিওটা দেখেন আপনার গ্রোথ রেট কমে যায়। যারা গ্রোথ রেট সম্পর্কে জানেন না তারা আমার আইডিতে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। সো প্রথম ফ্যাক্টটা হচ্ছে ভিডিও আপলোড করার পর বারবার দেখবেন না। ভিডিও আপলোড করার পর আইডি থেকে বের হয়ে যাবেন এবং যদি আইডি পিস হয়ে যায় ডেলি 4টা ভিডিও দিবেন। সকাল 7টা, দুপুর 12টা আর সন্ধ্যা 7টা, রাত 9টায় 4টি ভিডিও আইডিতে আপলোড দিবেন। এরকম 10-12 দিন আপলোড দিবেন। দ্বিতীয় কথাটি হচ্ছে অন্যের ভিডিও নিজের আইডিতে আপলোড দিবেন না, এতে ভিউজ আসে না এবং বুঝতে তো পারতেছেন। তো আপনার যদি অন্যের ভিডিও যদি আপনার আইডিতে দেন তাহলে আপনার টিকটক চালানোর তো কোনো প্রয়োজনই ছিল না। সো তৃতীয় কথাটি হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে এরপরে আপনি আরেকটা ভিডিও আপলোড করে দিন। এই কাজ আর করবেন না আজকে থেকে। যে কথাটি হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পর যখন ভিউজ আসে না তখন আপনি ভিডিও ডিলিট করবেন না, এতে আপনার আইডির গ্রোথ রেট কমে যায়। আপনি যদি গ্রোথ রেট সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। লাস্টে যে কথাটি শেয়ার করতে যাচ্ছি এটা খুব আপনার প্রয়োজনে লাগবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। যে কোনো সফটওয়্যার থেকে আপনার আইডি ফলোয়ার, লাইক এগুলো বাড়াবেন না, এতে টিকটক খুব সহজে বুঝতে পারে যে আপনি বেআইনিভাবে টিকটকে লাইক ফলোয়ার বাড়াবেন, কিন্তু এতে কোনো কাজে আসবেন না। সো অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, আর অরিজিনাল ক্যামেরা দিয়ে যখন ভিডিও করেন তখন ভিডিও এইচডি হয়, কোয়ালিটি ভালো হয়। সো টিকটক ক্যামেরা দিয়ে আপনি এই একটা জিনিস লক্ষ্য করেন, ভিডিওটি কেমন জানি ঝাপসা হয়ে যায়। সো এই কাজ আর করবেন না। আপনি যদি বিডি টিপস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। বাই।